নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সাথী ভিলেজ লাইফ থেকে আমি সাথী সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজ রবিবার, এখন বাজে 11টার কাছাকাছি। এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু বেরিয়েছি, বাজারে এসেছি, কিছু টুকিটাকি কেনাকাটার আছে সেই জন্য। এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, সেই জন্যই বাজারে আসা। এখন ওই সকালের দিকটা, ওই জন্য হয়তো রাস্তাঘাট এতটাই ফাঁকা। আজও পুজো হচ্ছে অনেক জায়গায়, তবে এই হলো আমাদের স্কুল। কত স্মৃতিই না জড়িয়ে আছে ওই স্কুলটাতে। তো যখনই স্কুলের সামনে দিয়ে আসি, মনটা যেন কেমন একটা হয়ে ওঠে। তারপরে এই যে চলে এসেছি প্রথমেই একটা জুতোর দোকানে। এখান থেকে ওই বাড়িতে পরার জন্য একটা স্লিপার নেবে লিমা। ওর বাড়িতে পরার চটিটা ছিঁড়ে গেছে, সেই জন্য। তো এই যে দেখে শুনে ওর পায়ে যে স্লিপারটা আছে ওইটাই নেওয়া হলো। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, যেহেতু সরস্বতী পুজো অনেক কিছু লাগে, সেগুলোই এখন টুকটুক করে গুছিয়ে রাখবো। দেখুন, আমার পাশের বাড়ি দাদার ছেলে ওই গাছটাতে উঠে পড়েছে। আচ্ছা, এই গাছটা কি আপনারা কেউ বুঝতে পারছেন? তো চলুন, এটা হলো পলাশ গাছ। সরস্বতী পুজোর সময় পলাশ ফুলের প্রচুর দাম থাকে। বাজারে গিয়ে এক দোকানে শুনেছিলাম নাকি মার্কেটে 8,000 টাকা কিলো বিক্রি হচ্ছিল। আর কোনো রকম একটা করেই দেখাও যাচ্ছে না, সেটা 10 টাকা চাইছিল। তবে পলাশ ফুলটা আমাদের কেনা না লাগলেও এই আমাদের বাড়ির কাছে একটা গাছ আছে। তো এই যে দাদার ছেলেদেরকে নিয়ে আমি চলে এসেছি পলাশ ফুল নিতে। এটা তো পুজোর মেন ফুল। দেখুন কি দারুণ ফুটেছে, দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। তো এখান থেকে আমি প্রতিবারই আসি, আর কিছু না কিছু ফুল অবশ্যই মায়ের পুজোর জন্য পেয়ে যায়। তো এখানে যে ফুলগুলো আছে, এই ফুলগুলো বাজারে হলে না হলেও নয় করে 200 টাকার ফুল আছে। তো বাড়ির কাছাকাছি হওয়াতে আমরা এই যে পেরে নিয়ে এলাম। আর এই ফুলের তো খুব চাহিদা থাকে, সেই জন্য ওই গাছেরটাও বিক্রি হয়ে গেছে। তবে পুজোর জন্য টুকিটাকি পেয়েই যাই আমরা। তো তারপরে এই যে বিকালের দিকে একটু মাঠে চলে এসেছি আমের মুকুল লাগে সেটাই নিতে। তো এই যে এই গাছ থেকে একটা আমের মুকুল নিয়ে নেব। আর সরস্বতী পুজোতে যেমন জব, আমের মুকুল, কলম, তারপরে কুল, অনেক কিছু লাগে। আর মনে পড়ছে সেই ছোটোবেলার দিনগুলো, কত না দৌড়োদৌড়ি বেঁধে যেত এগুলো তোলার জন্য। তবে সেই সব কিছুই যেন এখন ফিকে হয়ে গেছে। এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো এই যে এটা হলো তারপরের দিন, অর্থাৎ রবিবার। আর সকালবেলাতে আমি স্নান করে নিয়েছি। আর আজ যেহেতু পুজোর একদমই সীমিত সময় আছে, তাই ভোর সমস্ত কিছু বার করে রেডি হয়ে নিয়েছি। তো তারপরে যেখানে পুজো হবে আমাদের ক্লাবে, অর্থাৎ ভুলট স্পোর্টিং ক্লাব। আমাদের গ্রামের নামটি ভুলট, আর এটা হলো আমাদের ভুলটের ক্লাব ঘর। তো এই যে আমিও একটু এক ঝলক সবাইকে দেখিয়ে দিলাম আমি কেমনভাবে রেডি হয়েছিলাম। তো তারপরেই এই যে পুরোহিত মশাই চলে এসেছেন, আর আমরাও পাশাপাশি আছি। আর এই পুজোটা আমরা সবাই মিলেই গুছিয়ে করি। তো এই যে ঠাকুরমশাই এখানে দেখতে দেখতে পুজোতেও বসে পড়েছে। তো সময়টা যেহেতু 9:55 অবধি হয়তো ছিল শ্রীপঞ্চমীটা, সেই জন্য খুব তাড়াতাড়ি পুজোটা করতে বসে গেছেন। তো এই যে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। আর এখানে চলছে পুষ্পাঞ্জলি প্রস্তুতি। জরাজরে চৌক শোভিত মুক্তহারে লীলারঞ্জিত পুস্তকহস্তে দেবী বাগদেবী নমস্তে।
তো তারপরেই এই তো আর কি অঞ্জলি দেওয়া শেষ হলো আমাদের সবার। আর এখন পুরোহিত মশাই এখানে হোম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু আর কি এটা ওই মূর্তি ঠাকুর, তার জন্য হোম তো করতেই হবে। তো এখানে এই যে পাশে কাকিমা সমস্ত কিছু হাতে হাতে আর কি গুছিয়ে দিচ্ছিল। তো এই যে হোমের জন্য আর কি যেটা করতে হয়, নিচে বালি দিয়ে আর কি ওটাকে গুছিয়ে নিচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো এই যে এখন হোমের প্রায় আর কি শেষের প্রস্তুতিটুকু হচ্ছে। তো হোম করলেই তো আর কি পুজোটা সমাপ্তি হয়ে যাবে। এই তো হোমটা শুরুও হয়ে গেছে। আর এই যে এখন হোমের ভেতরে বেলপাতা দিয়ে আর ঘি দিয়ে দেওয়া হচ্ছে। হোমটা খুব খুব ভালো হয়েছিল। হোম নাকি যত আর কি জ্বলন্ত হয়ে উঠবে, এটা নাকি ততটাই শুভ। তো এই যে হোমেরও আর কি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন হোমেরা আর কি তো এই তো এখন হোমটাকে আর কি ঠান্ডা করা হচ্ছে। আর পুজো সমাপ্তির দিকে, আর টাইম যেহেতু শর্ট ছিল সেই জন্য আগে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, আর পরে আর কি হোম করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এভাবেই কেটে গেল এবারের সরস্বতী পুজোটা। আর সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সকলের আর কি আগামী দিন আরও সুখময় হোক, সেই কামনাই করি। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পুরো ব্লগটিতে যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। খুব শিগগিরই আবারও দেখা হবে।